আজকের ভিডিওতে আমরা খুব ইফেক্টিভ এবং ইন্টারেস্টিং ৩টা টিম ম্যানেজমেন্ট টুলের সাথে পরিচিত হব, যেই টুলগুলো রিমোটলি আপনার বিভিন্ন এমপ্লয়ীদেরকে ম্যানেজ করতে সাহায্য করবে অথবা অন্য যে কোনো কোম্পানির যে এমপ্লয়ি রয়েছে তাদেরকেও আসলে ম্যানেজ করতে খুব হেল্প করবে, অথবা যারা রিমোট এমপ্লয়ি এবং যে ফিজিক্যালি যে এমপ্লয়িরা রয়েছে দুইটাকে যারা ইন্টিগ্রেট করে যারা কোনো বেটার ভ্যালু ক্রিয়েট করতে চান তাদের জন্য এই টুলগুলো খুব দারুণভাবে কাজ করবে। এবং প্রত্যেকটা টুলের স্পেশাল কিছু ফিচার রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার প্রপার ওয়ার্ক ফ্লোটাকে আপনি আরও বেশি ইভ্যালুয়েট করতে পারবেন, এবং যেটা আমরা এমপ্লয়ি মনিটরিং বলি সব কিছু আসলে একসাথে একই প্ল্যাটফর্মে হবে। সো পুরো ভিডিওটা দেখলে আপনার কাছে পুরো বিষয়টা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যেই টুলটার সাথে পরিচয় করে দেবো সেটা হচ্ছে অ্যাপ্লয়ি মূলত একটা টাইম ট্র্যাকিং এবং এমপ্লয়ি মনিটরিং প্ল্যাটফর্ম, এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা বাংলাদেশি একটা কোম্পানি বা সাস বেসড একটা কোম্পানির দ্বারা তৈরি, এবং এত সুন্দর একটা টুল যে আসলে বাংলাদেশিদের তৈরি করা এটা ভেবে আসলে খুব বেশি ভালো লাগছে। সো এই টুলটা আসলে কাজ কি, মানে এই এমপ্লয়ি দিয়ে আসলে আপনি কী কী করতে পারবেন, একেবারে ছোট টিম থেকে শুরু করে বড় যে কোনো প্রতিষ্ঠানের জন্য এটা একটা দারুণ টুল বা তাদের এমপ্লয়িদেরকে ম্যানেজ করার জন্য। এই টুলটার মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠানে যত রিমোট এমপ্লয়ি রয়েছে অথবা সব ধরনের এমপ্লয়িদেরকে একসাথে আসলে আপনি এখানে ট্র্যাকিং করতে পারবেন, যেমন তাদের ইন এবং আউট টাইম বা তাদের অ্যাটেন্ডেন্সটাকে আসলে মনিটরিং করতে পারবেন। আপনার প্রতিষ্ঠানে কোনো একজন এমপ্লয়ি ঠিক কত ঘন্টা কাজ করছে বা সর্বমোট সে আসলে কত ঘন্টা কাজ করলো তা পুরোটা আপনি ডেইলি বেসিস অথবা উইকলি বা মান্থলি বেসিস ট্র্যাক করতে পারবেন। এছাড়া তাদের যে কোনো কাউকে আপনি নতুন টাস্ক দিতে পারবেন এবং সেই কাজটি করতে তাদের কতটুকু সময় লাগছে সেটা আপনি দেখতে পারবেন, এবং তাদের কাজের যে প্রোগ্রেসটুকু সেটা আপনি কিন্তু খুব সহজেই ট্র্যাক করতে পারবেন। আরও মজার একটা ফিচার এখানে রয়েছে, সেটা হচ্ছে স্ক্রিনশট সিস্টেম আর কি, যে আপনি যাদেরকে কাজ দিলেন বা যে এমপ্লয়িরা আপনার কোনো একটা কাজ করতেছে তাদের পিসি থেকে একটু পরপর আপনাকে স্ক্রিনশট পাঠাবে, এবং সেই রিমোটলি আপনার সাথে কানেক্টেড থাকলেও আপনি তার প্রত্যেকটা স্টেপ আপনি সেখানে তাদের ওয়ার্কিং আওয়ারটা এবং সে কোন কোন অ্যাপে ঢুকতেছে, কোন কোন লিঙ্কে সে ঢুকছে এবং কতটুকু সময় সেখানে সে দিচ্ছে, তা প্রত্যেকটা জিনিস আপনি এখানে মনিটরিং করতে পারেন বা দেখতে পারবেন। আরও একটা স্পেশাল এবং মজার ফিচার এখানে রয়েছে, সেটা হচ্ছে এমপ্লয়িদের ড্যাশবোর্ড থেকে তাদের টাইমের যে লগ ইন টাইম এবং তাদের প্রপার অ্যাক্টিভিটিজের উপর বেস্ট পারফর্মারকে আপনি নির্বাচন করতে পারবেন, এবং তাদেরকে আলাদাভাবে স্পেশালি তাদেরকে আসলে মানে ইনসেন্টিভ দিতে পারবেন বা তাদেরকে আসলে অ্যাওয়ার্ড দিতে পারবেন, যেটার মাধ্যমে হয়তো অনেকেই ইন্সপায়ার্ড হবে এই সিস্টেমটা থেকে আসলে করা সম্ভব। এই সকল ফিচারের পাশাপাশি আরও একটা ফিচার আছে, সেটা হচ্ছে বিভিন্ন এমপ্লয়ীদের যে প্রজেক্টের যে বাজেটিং থাকে সেটা এবং ক্লায়েন্টের যে ইনভয়েসিং, এই সব কাজগুলো আপনি একসাথে করতে পারবেন। এবার আপনাদের বলবো খুব মারাত্মক একটা টুলের কথা। এই টুলটা আসলে আমার কাছে খুব বেশি সারপ্রাইজিং লেগেছে, যেটার নাম হচ্ছে মিসিভ। আপনি যদি কখনো চিন্তা করেন যে আপনার প্রতিষ্ঠানের সাপোর্ট টিম, ধরেন একটা সাপোর্ট টিম রয়েছে যারা আপনার বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসলে কাজ করছে এবং তাদেরকে বিভিন্ন ক্লায়েন্টদেরকে বা কাস্টমারদেরকে ডিল করছে, সাপোর্ট দিচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে, মেইল অথবা সোশ্যাল মিডিয়া অথবা SMS এর মাধ্যমে, নানানভাবে বা ওয়েবসাইট লাইভ চ্যাটের মাধ্যমে। এই সকল কিছুকে আপনি আসলে যদি চান যে মানে এই যে মাল্টিপল সব কিছু একসাথে, মাল্টিপল যে ইমেলের ইনবক্স হতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে মেসেজিং হতে পারে, সব কিছুকে আপনি যদি চান যে একসাথে একটা জায়গা থেকে আপনি আসলে মনিটরিং করবেন বা রিপ্লাই দিবেন, তাহলে আসলে মিসিভের বিকল্প আমি সত্যি কিছু দেখছি না। কোনো একটা কাস্টমার থেকে যখনই কোনো মেসেজ আসবে এবং সেটার সাথে সাথে টিমের সবাই দেখতে পাবে এবং সবাই মিলে সেটা রিপ্লাই দিতে পারবে। এটাও খুব মজার, তাই না? ধরুন কোনো একটা বিশেষ বিষয় নিয়ে একটা ডিসকাস করতে হচ্ছে বা রিপ্লাই দিতে কারো একটা প্রবলেম হচ্ছে, তখন সবাই মিলে সেটা ডিসকাস করে এখানে এক্সপার্ট কাউকে সেখানে রিপ্লাই দেওয়ার জন্য অ্যাসাইন করা যায় যে অমুকে হচ্ছে এই বিষয় নিয়ে কথা বলবে, সে এই বিষয়টা ভালোভাবে ডিল করতে পারবে। তাহলে কি হচ্ছে যে আপনার কোনো ক্লায়েন্টকে ম্যানেজ করার জন্য ইনস্ট্যান্ট আপনি টিমের অন্য কাউকে সাথে সাথে আপনি এখানে ইন্টিগ্রেট করে দিতে পারছেন বা তাকে কানেক্ট করে দিতে পারছেন, যার কারণে যে কোনো ধরনের ডিসিশন নিতে বা আমাদের কোনো সিদ্ধান্ত নিতে আসলে কোনো সমস্যা হবে না, কারণ সবাই মিলে ডিসকাস করে কোনো একটা বিষয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে সেখানে আসলে রিপ্লাই দিয়ে বা তাদেরকে ম্যানেজ করার ক্ষেত্রে কাজটা খুব সহজভাবে করা যাচ্ছে। এছাড়া এখানে যে মেলগুলো রয়েছে, কে কোন মেলে রিপ্লাই দিয়েছে, কখন রিপ্লাই দিয়েছে, সমস্ত কিছু ডেটা আপনি অ্যানালিসিস করে সেই এমপ্লয়ীদের
বা আপনার যারা কাজ করছে টিমে সবার আসলে ওয়ার্ক ফ্লোটাকে বা তাদের যে এফিসিয়েন্সি সেটা আসলে আপনি ইভ্যালুয়েট করতে পারবেন। আজকে ৩ নাম্বার যে টুলটা রয়েছে সেটা অনেক বেশি পপুলার। আমরা হয়তো অনেকেই নাম শুনেছি কিন্তু কখনো আমরা ব্যবহার করিনি। সেটা হচ্ছে Trello। Trello হচ্ছে একটা টাস্ক এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। দুটোই আপনি একসাথে আসলে এখানে কাজ করতে পারবেন। তবে এখানে ডিফারেন্ট কিছু ফিচার রয়েছে। আপনার প্রতিষ্ঠানের প্রতিদিনের যে কাজের যে গতিশীল করতে, কাজের প্রোগ্রেস মনিটরিং করতে আপনি Trello ব্যবহার করতে পারেন খুব ইজিলি। Trello-র এমন কিছু ফিচার রয়েছে যেটা ছোট অথবা বড় প্রতিষ্ঠানের ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট করার জন্য দারুণভাবে কাজ করে। জুম, ভিসা, ইউডেমি অথবা ইউনিসেফের মতো বড় প্রতিষ্ঠানগুলো তাদের ওয়ার্কফ্লো এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য Trello ব্যবহার করছে। Trello-র বোর্ড লিস্ট এবং কার্ড ফিচারের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের প্রজেক্ট, টাস্ক এবং ওয়ার্কফ্লো আপনি ট্র্যাক করে রাখতে পারবেন। এর আরেকটি মজার ফিচার আছে, সেই ফিচারটা হচ্ছে আপনার যে কোনো একটা টাস্ক বা প্রজেক্ট, ধরেন ইনস্ট্যান্ট কোনো একটা টাস্ক আসছে বা প্রজেক্ট, আপনি যে কাউকে আসলে কোনো এমপ্লয়িকে যদি নির্দিষ্ট কাউকে বা কোনো টিমকে আপনি যদি অ্যাসাইন করতে চান তাহলে সেটা খুব সহজে আপনি তাকে অ্যাসাইন করতে পারবেন এবং তার সাথে তার যে কাজের যে প্রোগ্রেসটা সে আসলে কাজটা যে শুরু করলো, কতটুকু আগাচ্ছে, কী করছে সেটাও আপনি সাথে সাথে মনিটরিং করতে পারবেন। এমপ্লয়ীদের মধ্যে ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে ক্যালেন্ডারকে কাস্টমাইজ করে অন্য কোনো টুলের সাথে ইন্টিগ্রেট করতে পারবেন, যার মাধ্যমে অটোমেট ট্র্যাকিং সিস্টেম আরও সহজ হবে। আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে নির্দিষ্ট কোনো প্রজেক্ট রিলেটেড, ধরেন কোনো একটা নির্দিষ্ট প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টকে বেস করে বা ওই রিলেটেড কোনো লিঙ্ক, কোনো ফাইল, ডকুমেন্ট, অডিও, ভিডিও, এমনকি যে কোনো ছবি খুব সহজেই অ্যাড করে দেওয়া যায়। রিমোট এমপ্লয়ি হোক অথবা যে কোনো প্রতিষ্ঠানের জন্য Trello হতে পারে অনেক পাওয়ারফুল এবং ইফেক্টিভ একটা টুল। আজকের এই ভিডিওতে আমি 3টা বিষয় নিয়ে কথা বলেছি এবং এই 3টা বিষয়ের যে কোনো একটা বিষয় নিয়ে যদি আপনি ডিটেলে ভিডিও চান বা কোন বিষয় নিয়ে আপনি ডিটেলে ভিডিও চান তাহলে আমাকে কমেন্টে লিখে জানান। আমি চেষ্টা করব সেই বিষয়টা নিয়ে একদম ইন ডেপথ টিউটোরিয়াল দেওয়ার জন্য, যার মাধ্যমে আপনি পুরো একটা ম্যানেজমেন্ট সিস্টেম বা পুরো টুলের A to Z এটাকে প্রপারলি ইউটিলাইজ করার যে প্রসেসটা সব কিছু সেখানে আপনি শিখতে পারবেন, যেটা আসলে আমি এই ভিডিওতে দেখাতে পারিনি, ভিডিওটা লং হয়ে যাবে বলে। তবে আপনারা যদি কোনো বিশেষ বিষয়ের উপর জানতে চান বা শিখতে চান তাহলে আমাকে কমেন্টে জানালে আমি খুব দ্রুত একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকে ভিডিও শেষ করার আগে আপনাদের সাথে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যারা আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত হতে চান, গ্রাফিক ডিজাইন এবং ইউএক্স এর মতো অ্যাডভান্স কোর্সে ক্যারিয়ার বিল্ড করতে চান, তারা আমার সাথে আমার লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। এছাড়া অ্যাডোবি সাবস্ক্রিপশন, জুম সাবস্ক্রিপশন বা ফ্রিপিক ইনভার্টার মতো সাবস্ক্রিপশন যদি আমার থেকে বা আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে চান, আমরা সবার আগে বেস্ট সার্ভিস এবং ট্রাস্ট ইস্যু মেনটেন করছি এবং সবচেয়ে কম টাকায় হ্যাচল ফ্রি যদি ভালো সার্ভিস পেতে চান তাহলে এখনই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত হতে চাইলেও আমাদের হোয়াটসঅ্যাপ লাইভ চ্যাটে যোগাযোগ করে কনফার্ম করে দিন। সো দেখা হচ্ছে বড় ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আজকের মতো আমি জয় সাইন আউট করছি। আল্লাহ হাফিজ।